অলরাইট গাইস, তো ফেসবুকের মনিটাইজ নিয়ে বিভিন্ন মানুষের বর্তমানে বিভিন্ন ধরনের কোশ্চিন রয়েছে যে কীরকম ক্রাইটেরিয়া আমাদের পূরণ করতে লাগতেছে, কত ফলোয়ার্স লাগবে, আমাদের কত মিনিট ওয়াচ টাইম প্রয়োজন, দেন আমরা অ্যাপ্লাই করতে পারবো। 2024 সালের আপডেটটা কি আসলে ফেসবুক মনিটাইজ নিয়ে, তো কী কী কাজগুলো আমাদের করতে লাগবে, তো রিলসে আমরা মনিটাইজ পাবো কিনা, তো যাবতীয় বিষয়ে আজকে আমি ফেসবুক মনিটাইজ নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে এক বাই এক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি আশা করছি ফেসবুক মনিটাইজ নিয়ে বা ফেসবুকের মনিটাইজেশন ক্রাইটেরিয়া নিয়ে আপনার কোনো প্রকার প্রশ্ন থাকবে না। তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, দেন আপনাদেরকে প্রুফ সহকারে এবং বুঝিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে কী কী কাজগুলো আপনার প্রয়োজন, কী কী কাজগুলো আপনার করা প্রয়োজন। তো সিম্পলি আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন। দেন আমি সিম্পলি যেটা করতেছি, আমি ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকের যে অফিসিয়াল বিজনেস সুইট যে মেটার অফিসিয়াল যে সাইটটা রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কী কী ক্রাইটেরিয়া রয়েছে তাদের বর্তমান সময়ের, তো ক্রাইটেরিয়াগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ক্রাইটেরিয়াগুলো পূরণের জন্য কী কী শর্ত রয়েছে এগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমি সিম্পলি এই জায়গায় চলে আসি। এখান থেকে আমি সিম্পলি মনিটাইজেশন যে সেকশন রয়েছে বাম সাইড থেকে এখানে সিলেক্ট করে নিলাম, চুজ করে নিলাম। অ্যান্ড আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি লগ ইন করাই রয়েছে। দেন আমি এখান থেকে মনিটাইজেশনের জায়গায় আমি ভিউ পেজ এলিজিবিলিটি, তো আমার মনিটাইজেশনের যে বর্তমানে কী ক্রাইটেরিয়া রয়েছে বা কী অবস্থায় রয়েছে এটা আমি ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এখানে কিন্তু 4টা অপশন আছে, দেখতে পাচ্ছেন in-stream ad and fan subscription, স্টার্স অ্যান্ড ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ। তো এই 4টা বিষয় রয়েছে, 3টা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3টাই কিন্তু আর্নিংয়ের বিষয় রয়েছে বা 3টা কিন্তু মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে বিভিন্ন পিপলকে টার্গেট করবে বিভিন্ন চ্যানেলের উদ্দেশ্যে। তো সব কিছু আমি বলার চেষ্টা করতেছি যে ফার্স্টে যেটা আমি দেখি ইনস্ট্রিম অ্যাড। তো ইনস্ট্রিম অ্যাডটা বেসিক্যালি কী, তো ইনস্ট্রিম অ্যাড হচ্ছে আমরা যখন ফেসবুকে কোনো একটা ভিডিও প্লে করি, দেন ওই ভিডিওর মধ্যে যে বেসিক্যালি যে অ্যাডগুলো আসে এগুলো হচ্ছে বেসিক্যালি ইনস্ট্রিম অ্যাড, যেগুলো টাইমের থাকে আর কি, কোনো প্রকার লাইভ না, এগুলো হচ্ছে ইনস্ট্রিম অ্যাড ডিরেক্টলি। তো ওই অ্যাডগুলোর জন্য বা ওই অ্যাডগুলো রান করার জন্য আমাদের মনিটাইজ সেকশন থেকে আমাদের কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে লাগবে। তো আমরা যে দেখি ভি ক্রাইটেরিয়া, তো দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলে দেখাচ্ছে সিম্পলি আপনার দেখতে পাচ্ছেন ফলোয়ার্স কত প্রয়োজন, ফলোয়ার্স মিনিমাম 5,000 ফলোয়ার প্রয়োজন। ওকে, এখানে কিন্তু 5,000 যে ফলোয়ার থাকে তাহলে আপনার একটা ক্রাইটেরিয়া পূরণ হবে ওই ক্রাইটেরিয়ার মধ্যে, এবং আরেকটা রয়েছে কি ইলিজিবিলিটি মিনিট। ওকে, ইলিজিবিলিটি মিনিট ভিউড। ওকে, লাস্ট 60 দিনের মধ্যে আপনার কত 60,000 মিনিট প্রয়োজন ওয়াচ টাইম, আপনার মিনিট যেন 60,000 মিনিট যেন 60 দিনের মধ্যে আপনার অডিয়েন্সগুলো দেখে। সেক্ষেত্রে আপনি এই দুইটা অপশন বা এই দুইটা এলিজিবিলিটি পূরণ হবে। অ্যান্ড দেন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভিডিওস। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ অ্যাট লিস্ট 5 অন ডিমান্ড অর প্রিভিয়াস লাইভ ভিডিওস পাবলিশড অন ইউর ফেস। ওকে, আপনার কিছু অ্যাক্টিভ থাকতে লাগবে এবং প্রিভিয়াস যে দিনগুলো থাকবে এগুলোর মধ্যে 5টা ভিডিও বা 5টা লাইভ স্ট্রিম আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে করতে লাগবে। তো আপনাদের যখন ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়ার সময় হয়ে আসবে, আপনারা লাগাতার 3, 4টা 5টা ভিডিও যদি আপলোড দিয়ে দেন সেক্ষেত্রে এটা অটোমেটিকলি এমনিতেই কিন্তু পূরণ হয়ে যাবে, এটাতে অত বেশি হবে না। ওকে, অ্যান্ড দেন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, আপনারা যারা রিলস ভিডিও মেক করেন তো তাদের ক্ষেত্রে কি এই সেম ক্রাইটেরিয়া নাকি সেমভাবে কিন্তু আপনাকে আর্নিং করতে পারবেন, বা সেমভাবে আপনারা যদি রিলস আপলোড করেন সেক্ষেত্রে রিলস থেকে মনিটাইজ হবে, অবশ্যই হবে। ওকে, সব কিছু সেম। তো আপনারা যদি সেম কাজগুলোই করেন লংয়ের সাথে সাথে, আপনাদের যাদের লং ভিডিও মেক করেন তো লং ভিডিও থেকে এরকম পরিমাণে মানে সাবস্ক্রাইবার্স বা সরি এখানে তো ফলোয়ার্স, তো এরকম পরিমাণে ফলোয়ার্স বা এরকম পরিমাণে ওয়াচ টাইম যদি আপনার না হয়ে থাকে, আপনার যদি রিলস আপলোড করেন আপনার রিলসে যে পরিমাণে ওয়াচ টাইম মানুষ দেখবে বা যেরকম সাবস্ক্রাইবার মানে ফলোয়ার্স হবে, তো সেগুলোই কিন্তু এই জায়গায় কাজে লাগবে। এবং রিলস বা ব্লগ ভিডিও দুই জায়গায় কিন্তু সেম, তো দুই জায়গা থেকেই আপনি মানে ভিডিও আপলোড করতে পারেন এবং দুই জায়গায় কিন্তু এখানে একই কাউন্ট হবে। তো আপনার রিলস ভিডিও থেকে যেগুলো আসবে ওগুলো কাউন্ট হবে, প্লাস আপনার ভিডিও থেকে যদি আপনার লং ভিডিও থাকে তো ওগুলো কাউন্ট হবে। তো দুই জায়গার এখানে মিলেই কিন্তু এই জায়গাটা বা এই অপশনটা ইনস্ট্রিম অ্যাডের যে অপশনটা, এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়াগুলো। অ্যান্ড দেন আপনাদেরকে আরেকটা ক্রাইটেরিয়া দেখিয়েছি, সেটা হচ্ছে স্টার্স বলতে কি, এটা যে আমি একটু বলে নিই আপনাদেরকে। স্টার্সটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন কোনো রিলস ভিডিও দেখেন বা কোনো ধরনের লং ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি কিন্তু যেই চ্যানেলগুলোতে এই স্টার্স ইনেবল করে রাখছেন, আপনি চাইলে আপনার যদি ভিডিওগুলো খুব ভালো লাগে সেক্ষেত্রে আপনি স্টার্স কিনে নিয়ে তাদেরকে গিফট করতে পারেন বা তাদেরকে সেন্ড করতে পারেন। এক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু একটা আর্নিং হয়। তো আপনাদের যাদের এই যে স্টার মানে ইনেবল করতে চাচ্ছেন বা স্টার ইনেবল করা প্রয়োজন তাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তো আমি তাদের ক্রাইটেরিয়াটা দেখিয়ে দিচ্ছি। সিম্পলি দেখতে পাচ্ছেন আপনার লাস্ট 30 দিনের মধ্যে 500 ফলোয়ার যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই স্টার্সের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু পূরণ করতে পারবেন বা ইনেবল করতে পারবেন লাস্ট 30 দিনের মধ্যে যদি আপনার 500 ফলোয়ার্স আসে। তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি, এটা তো অটোমেটিক ইনেবলে রয়েছে, তো এটা বেশি প্রয়োজন না। অ্যান্ড দেন তারপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ। ওকে, আপনার লাইভের মধ্যে যারা
অ্যাড রান করাতে চাচ্ছেন, যারা লাইভ করেন, যেটা গেমার লাইভ হোক বা এমনি যে কোনো লাইভ হোক না কেন, ফেসবুকে যখন আপনারা লাইভ করবেন ওই লাইভের মধ্যে থেকে যেন অ্যাড আসে এবং ওখান থেকে যেন আর্ন করা যায়, তার জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে। তো এই ক্রাইটেরিয়াটা কি সিম্পলি, তো এখানে দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়া। তো আমরা এখানে ক্রাইটেরিয়াতে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে এবং এই বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আমরা যে একটু দেখার চেষ্টা করি। সিম্পলি দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু আমাদের 10,000 ফলোয়ার প্রয়োজন এই মানে লাইভ স্ট্রিম বা ইন স্ট্রিম লাইভ যে লাইভ ভিডিওতে যে অ্যাড রান করাতে গেলে মিনিমাম আমাদের 10,000 ফলোয়ার্স কিন্তু প্রয়োজন হবে। অ্যান্ড দেন আমাদের কি হবে, লাস্ট 60 দিনের মধ্যে টোটাল 6 লাখ, ওকে 6 লাখ মিনিট ওয়াচ টাইম প্রয়োজন আমাদের লাস্ট 60 দিন মানে লাস্ট 2 মাসের মধ্যে। অ্যান্ড দেন আমাদের না হলে কি এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে ইলিজিবিলিটি লাইভ মিনিট ভিউড। ওকে, আমাদের লাইভ মিনিট ভিউ কত, এখানে দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট দেখতে পাচ্ছেন এখানে আমি উপরে যেটা বললাম 60,000 থেকে এখানে দেখতে পাচ্ছেন 6 লাখ টোটাল মিনিট। অ্যান্ড এটা কিন্তু লাস্ট 60 দিনের মধ্যে, এটা কিন্তু দুইটা একই, এখানে আবার নিচে আবার দিচ্ছে। অ্যান্ড দেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভিডিওস। অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে লাগবে, মানে আপনি যে লাইভের জন্য মানে অ্যাড রান করতে চান সেক্ষেত্রে আপনার মানে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই সব কিছু লিখে দিচ্ছি। ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 5 ভিডিও পাবলিশড অন দ্য পেজ ইনক্লুডিং দ্য লাস্ট 3 প্রিভিয়াসলি লাইভ ভিডিওস। ওকে, আপনাকে অবশ্যই 3টা লাইভ ভিডিও পাবলিশ করতে লাগবে। 5 ভিডিও এখানে দেখতে পাচ্ছেন, আপনি 5-6টা কিন্তু লাইভ করে ফেলবেন, সেক্ষেত্রে আপনার আর কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনি মানে যখন আপনার দেখতে পাচ্ছেন সব কিছু ক্রাইটেরিয়া পূরণ হওয়ার সময় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি লাগাতার 3-4 দিন যদি আপনি লাইভ করেন, লাইভের জন্য চাইলে 3-4 দিন লাইভ করবেন। অ্যান্ড আপনি যদি এমনি ভিডিওগুলোর জন্য করেন সেক্ষেত্রে এমনি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু লাস্ট 3-4টা বা 5টা আপলোড করে দিবেন। সেক্ষেত্রে আপনার যে এই যে অ্যাক্টিভ ভিডিওর যে অপশনগুলো রয়েছে বা এই এখানে অ্যাক্টিভ ভিডিওস বা লাইভের এই দুইটা অপশন বা এই অপশনগুলো কিন্তু আপনার ইনেবল হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটি ভিডিওস কিন্তু ইনেবল রয়েছে, কারণ আমি যেহেতু ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করি। এখন আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যেখানে লাস্ট 2 মাসের মধ্যে 60,000 মিনিট মানে দেখি কিন্তু অনেকেই এখানে ভয় পেয়ে যান বা অনেকে ঘাবড়ে যান যে 2 মাসের মধ্যে এটা করা পসিবল না। আসলে এটা কিন্তু করা পসিবল এবং এটা কিন্তু করা অনেক ইজি। আপনার যে বর্তমানে যেহেতু রিলসেও যে অ্যাক্টিভ রয়েছে বা রিলস থেকেও কিন্তু যেহেতু কাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি রিলস আপলোড করতে পারেন। আর এগুলো যদি একটা ভিডিও যে কোনো ভাইরাল যায় আপনার, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক ইজি। আপনার যে একটা 5 মিনিটের বা 10 মিনিটের ভিডিও যদি একটা ভাইরাল যায়, মানুষ যদি এটা 2 মিনিট থেকে 2 মিনিটও দেখে কমপক্ষে, ওকে 2 মিনিট করে যদি ওয়াচ টাইম পান আপনি, সেক্ষেত্রে কত আপনার হিসাব লাগবে, ওকে আপনি নিজে হিসাব করলে বুঝে যাবেন যে কত ভিউজ হলে আমার এখানে ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। আর মানে ফেসবুকে কিন্তু ইউটিউবের তুলনামূলকভাবে ইউটিউবের চেয়ে কিন্তু তাড়াতাড়ি গ্রো হয় এবং তাড়াতাড়ি কিন্তু অডিয়েন্সগুলো আসে বা তাড়াতাড়ি ভিডিওগুলো বুস্ট হয়। তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। তো এইভাবে যদি আপনি কাজ করার চেষ্টা করেন, দেন আমি আশা করছি যে আপনি সফল হতে পারবেন। এবং আমাদের আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদের পূরণ করতে লাগবে। ওকে, যেমন আপনার সুন্দরভাবে যদি আপনার চ্যানেলটা কাস্টমাইজ করেন, আপনার ভিডিও টপিক যদি বেস্ট করেন, ওকে দেন এই যে বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি মেনে চলার চেষ্টা করেন, কোনো প্রকারের অন্য মানুষের কোনো প্রকার যদি কন্টেন্ট যেন আপলোড না করেন, এই কাজগুলো আপনাদের মেনটেন রাখতে লাগবে। কারণ অন্য মানুষ যদি কোনো প্রকার কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে এই যে আমি ক্রাইটেরিয়াগুলো দেখালাম এগুলো কিন্তু আপনি অবশ্যই ইনেবল পাবেন না। আপনার কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে বা পেজটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। ওকে, আপনার যে ইনেবলও হয়ে যায়, আপনার যে মনিটাইজ সেকশনটাও ইনেবল করে ফেলেন, দেন আপনি যে অন্য মানুষের কোনো কন্টেন্ট আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা ডিমনিটাইজ হয়ে যাবে এবং এই পেজ থেকে আপনার আর মনিটাইজ করে কোনো লাভ হইল না। আপনি এই পেজ থেকে কোনো প্রকারে আর্ন করতে পারবেন না। সেক্ষেত্রে অন্য মানুষের কন্টেন্ট বা অন্য কোনো কন্টেন্ট যেগুলোতে কপিরাইট রয়েছে, সেক্ষেত্রে ওই কন্টেন্টগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ওই কন্টেন্টগুলো আপলোড না করার চেষ্টা করবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, আপনাদেরকে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করলাম যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বর্তমানকার সময়, কী কী ক্রাইটেরিয়া আপনাদেরকে পূরণ করতে লাগবে, আপনাদেরকে আমি দেখানোরও চেষ্টা করলাম, সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তাও যদি আমি কোনো প্রকারে মিস করে থাকি, কোনো কিছু আপনাদের জানতে বাকি হয় বা আপনারা যদি জানতে চান কোনো কিছু, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি ট্রাই করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেন পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।